বাবা, এই হামদাসগুলো তোমার ডাহাট ভুগিয়ে দিচ্ছে। তুই ওখানে বসে অত চিন্তা করিস না রে, আমি এখানে ফার্স্ট ক্লাস আছি, তুই ওখানে মন দিয়ে কাজ করতো। আচ্ছা বাবা, আমি একটা কথা বুঝতে পারছি, তুমি ওখানে পড়ে আছো কেন? তুমি আমার কাছে ইউএসএ এসে থাকতে পারো তো। আমি একটা অ্যাপে বুকিং করে দেবো, তোমার পাসপোর্ট ভিসা সব তৈরি হয়ে যাবে। অন্য একটা অ্যাপে বুকিং করে দেবো, তোমার এয়ার টিকিট ক্যাব ওটাও বুক হয়ে যাবে। তুমি দয়া করে ক্যাবে চেপে বাস, সেসব হবে তো। হ্যাঁ, আচ্ছা ইয়ে ওরা কেমন আছে রে? দরজায় কেউ এসছে মনে হচ্ছে। দাঁড়া, দেখছি আবার কে এলো। আরে আসুন বিজয় বাবু, আসুন। ব্যস্ত নাকি? না দেখুন না, এই ছেলের সাথে কথা বলছি। অনুপম, কেমন আছো বাবা? একটু নমস্কার। নমস্কার। এই বৌমা বাচ্চারা সব ভালো? সবাই ভালো। বাহ বেশ। আচ্ছা বাবা, তুমি জেঠুর সঙ্গে কথা বলো, আমি পরে ফোন করছি। হ্যাঁ রে, ঠিক আছে। ভালো থাকিস। হ্যাঁ। আমি পরে ফোন করবো। করো। বসুন বিজয় বাবু, বসুন। তা অনুপম কি বলছে? আমি কেন এখানে পড়ে আছি? এই শহরটা তো অনেকদিন আগেই ডেড সিটি হয়ে গেছে। একদিক দিয়ে মশাই ঠিকই বলেছে। ওরা আর আমাদের মতো এই শহরের প্রতি টানটা কি করে অনুভব করবে বলুন? কিন্তু মশাই, আপনি সেই বৌদি চলে যাবার পর থেকে এখানে একলা পড়ে রয়েছে, চোখে বুঝাতে পারে। এই শহরটা আমাকে আরো বেশি করে আমরা বলতে জানি। অনুপম তো আমাদের পাড়ার গর্ব মশাই। সেই এখন হাটসান নদীর পাড়ে বিরাট অ্যাপার্টমেন্টে থাকে। রাস্তায় যখন এসেছিল খুব গল্প করেছিল। তা কবে আসছে কিছু বললো? এখনো আরো অনেক বিজি হয়ে পড়েছে, বুঝেছেন? আজ লন্ডন তো কাল জার্মানি, পরশু দোহা, এসব নিয়ে আছে আর কি। এটা ওদের ইন্ডিয়াতে কোনো ট্যুর হয় না? হ্যাঁ হয়, কিন্তু ওই দিল্লি, মুম্বাই, ব্যাঙ্গালোরে এইসব জায়গায় বেশি হয়, বুঝেছেন? আগে যখন সব জায়গায় যেত তখন এক চক্র কলকাতায় থেকে যেত। কিন্তু এখন আর সময় হয় না, বুঝেছেন? শুনেছি মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো নাকে দড়ি দিয়ে দৌড় করিয়ে রাখতে এদের। একদম। তাহলে কি এত পয়সা দেয়? এই শুনুন, আবার আপনি কোনো চিন্তা করবেন না, আমার ওই কাজের লোকটা আছে না, মালতী, সে আমার জন্য ফার্স্টে চা রেখে। বুঝেছেন? হ্যাঁ, বসুন, চা নিয়ে আসছি। বিস্কিট নেবেন নাকি? আরে না, এখন আবার বিস্কিট নয়, খালি চা আনুন দাদা। এই গরমা গরম চাই। যা বলছিলাম মশাই, আপনার ওই পেনশনের টাকাটা অফিস থেকে ব্যাংকে ট্রান্সফার করিয়েছে? ওই করবো করেও করা হচ্ছে না। অনুপম বলেছিল যে এবারে এসে ওটা করিয়ে দেবে, ওরও সময় হচ্ছে না, আর আমারও। আরে মশাই, ওটা আপনি নিজেও তো করিয়ে নিতে পারেন। না পারি, কিন্তু ওই মেশিন থেকে টাকা তুলতে না আমারটা কত ভয় করে বসে, জানেন তো? ওই মেশিনের থেকে কেমন ফসফস করে টাকা এটিএম এর কথা বলছেন? আমার ওই পোস্ট অফিস দিবান দুটো লোকের সঙ্গে দেখা হয়, কথার আদান প্রদান হয়, এই আর কি। তাহলে আজ আর আপনি হাঁটতে বেরোবেন নাকি? না, আজ শুনটা ভালো খেয়েছিল, বুঝেছেন? আপনি যান, ঘুরে আসুন। ঠিক আছে, আপনি রেস্ট করুন। হ্যাঁ যান, বেরিয়ে আসুন। ঠিক আছে, আমি রেখে আসছি।
বৌদির ওই হাঁটুর ব্যথাটা এখন কেমন আছে? ও বলতে ভুলে গেছি, গিয়েছিলাম ডক্টর বাগচির ওখানে। আচ্ছা। তো সে দেখে শুনে প্রথমেই বললো অপারেশন করাতে হবে। আর আপনি সুরমাকে তো চেনেনি, এই কাটা ছেঁড়া অপারেশন শুনে ব্যাস কান্না জুড়ে দিল। তো একটা সেকেন্ড ওপিনিয়ন তো নিতে পারতে। হ্যাঁ নিয়েছি। ওই পুরনো ডাক্তার আমাদের ডক্টর ঘোষ, তার কাছে গিয়েছিলাম। তো রিপোর্ট যা ছিল সব দেখে শুনে বললেন যে আপাতত ওই মেডিসিন আর ফিজিওথেরাপিতে প্রয়োজন। আচ্ছা, ওই নব্য ডাক্তারদের নিয়ে এই হচ্ছে প্রবলেম। কিছু হলো কি না হলো একেবারে অপারেশনের নিদান দিয়ে। আর এই হসপিটালগুলো বিজনেস সেন্টার হয়ে গেছে মশাই। মানে গাড়ি টাকা চাই ওদের, মানে মরাল নেই, এথিক্স নেই, কিচ্ছু নেই। টাকা কামাবার একবার ধান্দা শুরু হয়েছে। ঠিক বলেছে, রসাতলে গেছে। দেশটা একদম রসাতলে। তাহলে আসি আমি। ঠিক আছে, আপনি রেস্ট আসুন। হ্যাঁ, আরে বাবা, সরি ফোন করতে পারিনি এতদিন, একটু ট্যুরে বাইরে ছিলাম। ও ঠিক আছে। তুই কেমন আছিস? আমি তো ভালো আছি, তুমি কোথাও বেরোচ্ছ মনে হচ্ছে। হ্যাঁ রে, ওই একটু বাজার যাবো ভাবছিলাম। সন্ধ্যেবেলায় বাজারে? তোমায় কতবার বলেছি বাবা, তোমার কি দরকার তুমি আমাকে বলে দাও। তুমি রান্নার মাসির সঙ্গে কথা বলো, একটা লিস্ট বানাও, আমাকে হোয়াটসঅ্যাপ করে দাও, আমি অ্যাপে বুকিং করে দেবো, সব ঘরে পৌঁছে যাবে। আরে না, আমার কোনো অফিসের দরকার নেই। একজন মানুষ আর তো কিছু অত কিছু জিনিস লাগে। আরে ওই জানিস তো ওই বাজারে ওই মোহন আছে না? কে মোহন? ওই যে মোহন রে, বাজারে ওই আমাদের সামনের পানের দোকানের ওখানে ফল বিক্রি করতো। ও শুনলাম হার্ট অ্যাটাক হয়েছে, তাই ভাবলাম একটু দেখা করে আসি। বাবা উফ, ওরা ঋণ করে যাবে। কোথাকার মোহন, কি হয়েছে আর তুমি চললে? আরে অত চিন্তা করিস না রে। ওই আলম আছে না, ওই যে আলম, ও এখন ব্যাটারি রিক্সা চালায়। ও এসে আমাকে ঠিক দিয়ে যাবে, এখন তো চিন্তা করিস না। বাবা these humbugs are sucking your blood, তুমি বুঝছো না কেন? আহা, ওভাবে বলিস না। এদের সবাইকে নিয়েই আমাদের সমাজ। ঠিক আছে রে, আমি এখন রাখছি, পরে ফোন করবো। সাবধানে যেও। হ্যাঁ, এসে গেছি। আরে আলম, দাদা, বাড়ির চাবিটা নিয়ে আসি। দাদা রে আলম। কি কোথায় চললে? ওই মোহন আছে না, মোহনের বাজারে হ্যাঁ, শুনলাম হার্ট অ্যাটাক করেছে, তাই ভাবলাম একটু দেখা করে আসি। আপনি পারেনও বটে মশাই। চলুন। কাজল, তুমি এখানে আর মোহন একা হসপিটালে? কি করবো কাকা? কার্ড চালাতে হবে, ওষুধ কিনতে হবে, টাকা তো চাই। ছেলেটা আছে হাসপাতালে। ও, মোহন এখন কেমন আছে রে? ডাক্তার বাবুরা তো কিছু বললে না। আরে বললে এইটা করাতে হবে। দেখি ও, সিটি স্ক্যান করাতে হবে। হ্যাঁ, তার জন্য টাকা জমা দিতে ওই তোমাদেরকে যে টাকাটা পাঠিয়েছিলাম, আচ্ছা, কিন্তু ছেলেটা খবর নিতে গিয়ে জানতে পারলো
টাকাটা তো সবাই পড়ে নাই। সে কি রে? আরে চিন্তা করিস না, চিন্তা করিস না। দাঁড়া দাঁড়া। উফ, এই বউটা তো একদম তোর দায়িত্বজ্ঞান নেই। দাঁড়া দেখি আমি কি করতে পারি। হ্যালো, হ্যাঁ এটা কি এভারগ্রিন ক্লিনিক? হ্যাঁ আমি সমরঞ্জ বলছি। ভালো আছে? হ্যাঁ হ্যাঁ ভালো আছি, ভালো আছি। আচ্ছা শুন, আমি একটা পেশেন্টকে আপনাদের ওখানে পাঠাবো, একটু সিটি স্ক্যান করাতে হবে। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা পাঠিয়ে দেবো তো? আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। শোন দাঁড়া, এইখানে আমি একটা ঠিকানা লিখে দিচ্ছি, বুঝেছিস? এখানে আমি একটা ঠিকানা লিখে দিচ্ছি। ছেলেকে বল মোহনকে নিয়ে এখানে যেন চলে যায়, বুঝেছিস? দেরি করিস না। এই যে ঠিক আছে। আরে চিন্তা করছিস কেন? আমি তো আছি, কোনো চিন্তা নেই। দাঁড়া, আরে সাবধানে যাস। হ্যাঁ সাবধানে যাস, ফোন করিস। ফোন করিস। কিরে মমতা, আজকে কি মাছ এনেছিস? তুই জেনে কি করবে? তুই তো শিকার ওই কে বলে যেন রুই আর কাতলা এ সারা গাছ পর্যন্ত কিছু নেই না। আজ বড় ভালো মাছ আছে, দেখো দেখো ট্যাংরা আছে, পাবদা আছে, ছোট চিংড়ি আছে। তা ঠিক বলেছিস। হ্যাঁ তো এবার তো তোর ছেলেটা তো কত নিতে পারে? হ্যাঁ গোমাতা কেমন কষ্ট করছে? সে আমরা মুখে শুদ্ধ মানুষ কিছু তো বুঝি নে, তবে সারাদিন বই নিয়ে বসে থাকে গো। আর ওর বাবা তার রিক্সা চালিয়ে গেছিল গো মাস্টারদার কাছে। বাহ, মাস্টারদা বলেছে সেটা কি ভালো করে তৈরি করে দিয়েছে গো। বাহ বাহ বাহ, খুব ভালো। তোমাদের আশীর্বাদ গো। তো তোর মেয়ে কেমন আছে রে শ্বশুর বাড়িতে? বড় ভালো আছে গো, তার শাউরি খুব ভালোবাসে। ওর বাড়িটা তো ভালো হয়েছে না, কোনো কাজ করতে হয় না বলে তুই পড়। তুমি তো দেখে দিলে গো কাকা, তোমার গায়ে সব হলো। আরে না না না, সবই ওনার ইচ্ছে রে। না না কাকা, তুমি আমাদের বল ভরসা গো। আচ্ছা চলি, ওই দিকের ওই দোকান থেকে ওই কলা আর আপেলটা নিয়ে বাড়ি ফিরতে হবে, বুঝেছিস? তা মাছ নেবে নে মোটে। আরে পরশুই তো নিলাম, একা মানুষ আর কত খাবো। ভালো থাকিস। হ্যাঁ ঠিক কাকা, আছে। তুমি সাবধানে দেখো গো। আরে চলি রে। আবার কি? বলুন। আপনার নাম সমরেন্দ্র ঘোষ? হ্যাঁ, অ্যাম্বুলেন্স নিয়ে এসেছি। চলুন চলুন। অ্যাম্বুলেন্স? হ্যাঁ চলুন, আপনার জন্য। আমার জন্য অ্যাম্বুলেন্স? কেন, কে পাঠিয়েছে? আমাদের কাছে ওই অনুভব স্যারের ইনস্ট্রাকশন আছে, যদি আপনার মোবাইল ফোন 1 ঘন্টা সুইচ অফ থাকে আর আপনাকে যদি ঘরে সিসিটিভিতে দেখা না যায়, তাহলে আমরা যেন ইমিডিয়েট অ্যাম্বুলেন্স নিয়ে চলে আসি। উফ, এই মোবাইলটা আমার সুইচ অফ হয়ে আছে। উফ, আরে বাবা, আমি 1 ঘন্টা পুরো বাজারেই গিয়েছিলাম। তাহলে এখন কি করা যাবে? আমাদের তো জবাবদিহি করতে হবে স্যার। হ্যাঁ, আপনার কাজ করুন, আপনি না অ্যাম্বুলেন্সে করে আমাদের নার্সিং হোমে চলুন। না 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 না, আমি ওই নার্সিং হোম যেতে পারবো না। তাহলে আপনার কাজ করুন, এই ফর্মটা না আপনি ফিল আপ করুন, পুরো ডিটেলস আপনি লিখে দিন এর মধ্যে, তাহলে আমাদের একটি বিলিং করতে সুবিধা পেনটা হবে। দিন, পেনটা দিন। এখানে সই করে দিচ্ছি, হ্যাঁ, বাকিগুলো সব ফিল আপ করে নেবেন, বুঝেছেন? থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ।
পাগল করে যাবে। 1 ঘন্টা মোবাইল অফ ছিল বলে অ্যাম্বুলেন্স পাঠিয়ে দিয়েছে। খোলা আছে, চলে এসো। স্যার, এই যে আপনার জিনিসপত্র এই নিন। স্যার সমস্ত ওই পাঠিয়ে দিয়েছিল সমস্ত লিস্ট করে, আপনি আবার চেক করে নিন। মা এই জিনিসগুলো ওইখানে রেখে দাও যে। আচ্ছা। মা তোমার নাম কি? মায়া। মায়া? বাহ, বেশ ভালো না। তো একটু বসবে নাকি? এই রোদ্দুরে এত ভারী ব্যাগ নিয়ে ঘোরাঘুরি করছো, একটু জল খাবে মা? না স্যার, দেরি হয়ে যাবে, আমাদের রেটিং কমে যাবে স্যার। চলি স্যার, চলি। ভাবলাম একটু গল্প করবো, আরো উপায় নেই। এই পৃথিবীতে সবাই ছুটছে। আরে বাবা, তোমার বল। গ্রোসারিগুলো পৌঁছে গেছে? আরে এইমাত্র দিয়ে গেল দেখলাম। আচ্ছা শোনো, আমি তোমার ওষুধ বুক করে দিয়েছি অ্যাপে, পৌঁছে যাবে, টাইম দিয়ে খেয়ে নিও। লাস্ট মান্থ তোমার বিপি অনেক হাই ছিল। আহা, অত চিন্তা করিস না, সব ঠিক আছে। আচ্ছা এই অনুপম, এবার পুজোয় আসবি? আরে ওটা ছাড়ো, আগে এটা বলো বাবা, তোমার চুল বেড়ে আছে কেন? এটা একটু বেড়ে গেছে, এই কাটবো কাটবো কোনো কাটা হয়নি আর কি, বুঝেছিস? আচ্ছা আচ্ছা, আমি অ্যাপে বুকিং করে দিচ্ছি। এই শোন না রে, তুই যেটা বলছিলাম, এবার পুজোয় আসবি? কতদিন গাবলু দিদিকে দেখি না রে। হ্যাঁ, না না বাবা, আমার আশা হবে না, আমার ইউরোপের ট্যুর আছে, ছুটি আর বাচ্চাদেরও ছুটি নেই। আচ্ছা নেক্সট ইয়ার আগের থেকে প্ল্যান করে আসবো। তো অ্যাটলিস্ট শ্রুতি, মিলি, গাবলু ওরা তো আসতে পারছে। কতদিন ওরা কলকাতার পুজো দেখেনি। বাঙালি সংস্কৃতিটা একটু জানো, চিনো, হয় না রে। বাবা, এখানে এইভাবে ছুটি পাওয়া যায় না, আগের থেকে বলতে হয়। আমি নেক্সট ইয়ার ট্রাই। ও আচ্ছা আচ্ছা, ক্রিসমাসের ছুটিতে চলে আয়। হ্যাঁ, কতদিন দাদু ভাই দিদি ভাইকে আদর করি না রে, কতদিন ওদের কোলে নিই না। ওরা এখন দাদাই দাদাই করে। আচ্ছা, আমি কিছু কথা দিচ্ছি না, আমি চেষ্টা করবো। আমি এখন রাখছি। রাখবি? রাখ। আসছি। কে? খোলা আছে, চলে এসো। স্যার, এখানে শহরের লোক কে আছে? কেন? আমি পার্লার থেকে এসেছি, আপনার চুল কাটার জন্য মানে ফোন এসেছিল। পার্লার? চুল কাট? না না, আমার চুল কাটতে হবে না। আমি তো কাজ না করে ফিরে যেতে পারবো না স্যার, আর আমাদের কোম্পানি দিতে হবে। আর আমি যদি এরকম ভাবে ফিরে যাই, আমার স্যালারি থেকে পয়সা কেটে নেবে স্যার। স্যালারি থেকে পয়সা কেটে নেবে? দাঁড়া, কত কাটবে? না স্যার, আমরা বিনা কাজ করে পেমেন্ট নিই না। না বাবা, বিনা কাজ করে পেমেন্ট নাও না? তাহলে এক কাজ কর, না, বলুন। এই আমার এখান থেকে না একটুখানি চুল কেটে দাও তো। ও আচ্ছা। হ্যাঁ ঠিক আছে, এখান থেকে তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো, বেশি কাটবে না। ব্যাস, একদম ব্যাস। উফ, আর 40 বছর ধরো আমি ওই হামিদের দোকান থেকে চুল আর দাড়ি কাটছি, এখন কেন এইসব চত্ব সব? স্যার, রেটিংটা একটু দেখবেন স্যার, মানে
স্যার। হ্যাঁ, চিন্তা করো না, একেবারে 5 স্টার রেটিং দিয়ে দেবো, বুঝেছো? থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। চলো। উফ। দাদা এবারে যা হলো গো। কাল কাল রাতে কাকার খুব জোরে হার্ট অ্যাটাক করেছিল। হসপিটাল থেকে অ্যাম্বুলেন্স এসে নিয়ে যায়। এই সকালে আলম গিয়েছিল কাকারে আনতে, তখন পাশের বাড়ি থেকে খবর পেয়ে আমারে বলে। দুজনে মিলে আমরা ওই হসপিটালে যখন পৌঁছাই, সব শেষ, কাকা নাই। ভালো মানুষ দেখো। হ্যালো, হ্যাঁ কমলদা নাকি? দাদা দাদা কাকার নাই, সব শেষ। হ্যাঁ কমলদা, হঠাৎ করে জানি না কি হয়ে গেল। আমি জেঠুকে ফোন করেছিলাম। জেঠু বাবার খবর শুনে না খুব অসুস্থ হয়ে গেছে। আচ্ছা মন দিয়ে শোনো, হ্যাঁ বলো। আমি একটা এজেন্সিকে না বুকিং দিয়েছি আচ্ছা। সেফ হেভেন্স করে। হ্যাঁ। ওরা সব ব্যবস্থা করে দেবে। আচ্ছা, তোমাদের যদি ইচ্ছা হলে তোমরা সঙ্গে সঙ্গে থেকো, কেমন? ঠিক আছে। দাদা একটু চেষ্টা করে দেখেন না আসার। আমরা কাকার বডিটা কে বরফ দিয়ে যত্ন করে রাখবো। না না কমলদা, আমার আশা হবে না। ঠিক আছে, আপনি যা ভালো বোঝেন। কি বললে দাদা? দাদা বললে আসতে পারবি না। পারবে না? আমাদেরই সব করতে হবে গো। ওখানে কমল তো আছে। হ্যাঁ? কমল, আমি বলেন। আমি এজেন্সি থেকে এসেছি। আচ্ছা মিস্টার বোসের বডিটা হসপিটাল থেকে সোজা শ্মশানে নিয়ে যাবো। আচ্ছা আর যা কিছু করার সব আমরাই করে দেবো। আর আপনারা যদি কেউ যেতে চান তবে ওই অ্যাম্বুলেন্সের সাথে একটা গাড়ি যাবে, ওই গাড়িতে করে আপনারা আসবেন। ঠিক আছে। চলো চলো বাজার গিয়ে দেখি। আমরা সবাই আসতেছি ভাই, আসতেছি। দাদা, শুনুন, এই বস্তিটা না পুরো জলে ফেলবে না। কিছুটা বক্সে রেখে দেবে। এটা আমাদের কুরিয়ার করে পাঠানোর একটা ইনস্ট্রাকশন। ঠিক আছে। আর আপনারা না সবাই মিলে ওই গরম করে পরিবার করুন আর ওটাকে রেকর্ড করুন। ওটাকেও একটা পাঠানোর ইনস্ট্রাকশন আছে। বলো রে, বলো রে, বলো রে। বন্ধ করো এবারে। আমাদের পর্দাওয়ালা লোকটা ঠিক নয়, সব সময় টাইমিংয়ে ভুল করছে। ধন্যবাদ ভূষণ এমএচএস। পালা কুশলী বন্ধুদের বাইরে চলে আসুন। পরবর্তী নাটক ইচ্ছে বিধানের বিদূষক। ইচ্ছে বিধানের বিদূষক। আপনাদের বলি আপনারা নিজেরাই একটু নাম বলে দিন। আমি পৃথিবী। আমি দীপঙ্কর সরকার। জয়দীপ সরকার। কাকলি ঘোষ, শর্মিষ্ঠা দত্ত, জয়িতা সরকার গো।
আর লাইট আর মিউজিকে আমাদের হেল্প করেছে অরূপ ঘোষ আর রঞ্জনা চৌধুরী। ধন্যবাদ। ধন্যবাদ প্রতিষ্ঠিতা। আমি সমস্ত